এপিসোড ২৬-তে আমরা দেখেছিলাম আমাদের চরিত্র অনুভব করেছে শান্তির স্পর্শ। ছোট ছোট কাজে শান্তি ছড়াতে শিখেছে, নিজেকে শান্ত রাখতে শিখেছে। কিন্তু শান্তি পাওয়ার পর কি হয়? তখন বুঝতে হয় জীবনের সবকিছু নেওয়া যায় না, সবকিছু রাখাও যায় না। বেছে নিতে হয় কোন জিনিসটা ভেতরে নেব, কোন জিনিসটা বাইরে রাখব, কোন সম্পর্ক ধরে রাখব, কোন সম্পর্ক ছেড়ে দেব, কোন চিন্তা রাখব, কোন চিন্তা বর্জন করব। এপিসোড ২৭-এ আমাদের চরিত্র শিখবে গ্রহণ ও বর্জনের পাঠ। কিভাবে বেছে নিতে হয়, কিভাবে না বলতে হয়, কিভাবে সীমানা তৈরি করতে হয়, কিভাবে গ্রহণ আর বর্জনের ভারসাম্য রেখে সুস্থ থাকতে হয়। আজকের পর্ব গ্রহণ ও বর্জন। বৃহস্পতিবার সকাল। এপিসোড ২৭ শুরু। ও ঘুম থেকে উঠে দেখে বাইরে রোদ উঠেছে। গত এপিসোডে শান্তির স্পর্শ পেয়েছিল, এখন সেই শান্তি ভেতরে আছে। কিন্তু আজ অন্যরকম লাগছে, যেন কিছু নেওয়ার আর কিছু ছাড়ার সময় এসেছে। চা বানিয়ে ব্যালকনিতে বসে। সূর্য উঠছে, পাখি ডাকছে। পাশের বাড়ির ছাদে সেই মানুষটি আজও গাছে পানি দিচ্ছে। ও খাতা খোলে, লেখে। এপিসোড ২৭ শুরু। গ্রহণ ও বর্জন। শান্তি পাওয়ার পর এখন বুঝতে হবে কি নিতে হবে আর কি ছাড়তে হবে। সব নেওয়া যায় না, সব ছাড়াও যায় না। বেছে নিতে হয়। অফিসে যায়, কাজ করে, আজ খেয়াল করে। এক সহকর্মী সবসময় অন্যদের সাহায্য করে, নিজের কাজ ফেলে। সবাই তাকে ডাকে, সে কাউকে না বলতে পারে না। ও ভাবে এটাও গ্রহণের সমস্যা। সব গ্রহণ করে ফেললে নিজের জন্য সময় থাকে না। বর্জন করতে জানতে হয়। দুপুরে লাঞ্চ টাইমে নতুন ছেলেটির সাথে বসে। ও বলে, তুমি কি সব সময় হ্যাঁ বলো? ছেলেটি বলে, হ্যাঁ, না বলতে পারি না। ও বলে, না বলাটাও শিখতে হয়। সব গ্রহণ করলে চলবে না, কিছু বর্জন করতে জানতে হয়। ছেলেটি চুপ করে ভাবে। বিকেলে অফিস শেষ। বাড়ি ফেরার পথে সেই পুরনো বাড়ির পাশ দিয়ে যায়। আজ ভেতরে যায়। আঙিনায় দাঁড়িয়ে চারপাশে তাকায়। ভাঙা জিনিসগুলো পড়ে আছে। ও ভাবে এই বাড়িটা অনেক কিছু নিয়েছে, অনেক কিছু ছেড়েও দিয়েছে। বেছে নিয়েছে কি রাখবে, কি ফেলবে। রাতে বাড়ি ফেরে, প্রদীপ জ্বালায়। ছোট শিখা। আজ এই শিখা স্থির, খুব স্থির। খাতা খোলে, লেখে। আজ বুঝলাম জীবনে সব নেওয়া যায় না, সব ছাড়াও যায় না। বেছে নিতে হয় কোন জিনিসটা রাখব, কোনটা ছাড়ব। এটাই গ্রহণ ও বর্জন। শুক্রবার সকাল। অফিস ছুটি। ও ঘুম থেকে উঠে দেখে বাইরে মেঘলা আকাশ। গতকালের কথা মনে পড়ছে। সব নেওয়া যায় না, কিছু বর্জন করতে হয়। চা বানিয়ে ব্যালকনিতে বসে। সূর্য নেই, পাখির ডাক কম। ও খাতা খোলে, লেখে। আজ ভাবছি আমার জীবনে কি কি নিচ্ছি আর কি কি ছাড়ছি। আগে তো সব নিতাম, সবাইকে খুশি করতে চাইতাম, সব কাজ করতে চাইতাম। এখন বুঝছি সব করা সম্ভব না, সবাইকে খুশি করাও সম্ভব না। সকাল কাটে, দুপুরে খেয়ে বের হয়। আজ সেই মাঠে যাবে, একা বসবে, ভাববে। মাঠে এসে গাছের নিচে বসে, চারপাশে তাকায়। অনেক ফুল ফুটেছে। কিছু ফুল কুড়িয়ে নিচ্ছে লোকজন, কিছু ফুল পড়ে থাকছে। ফুলগুলো নিজেরা বেছে নেয় না কে নেবে, তারা শুধু ফোটে। যারা নিতে চায় তারা নেয়, যারা নেয় না তারা ছেড়ে যায়। ও ভাবে ফুলের মতো হতে হয়, নিজের কাজ করা। কে নিচ্ছে কে ছাড়ছে সেটা নিয়ে ভাবা না। সন্ধ্যায় বাড়ি ফেরে। রাতে খাওয়ার পর প্রদীপ জ্বালায়। ছোট শিখা। আজ এই শিখা খুব স্থির। খাতা খোলে, লেখে। ফুল কখনো ভাবে না আমাকে কে নেবে, কে ছাড়বে।
ফুল শুধু ফোটে, আমিও শুধু আমার কাজ করব। কে নিচ্ছে কে ছাড়ছে সেটা নিয়ে ভাবব না। এটাও এক ধরনের বর্জন। শনিবার সকাল, অফিস ছুটি। ও ঘুম থেকে উঠে দেখে বাইরে রোদ উঠেছে। গতকাল ফুলের কথা ভেবেছিল, আজ সেটা মনে পড়ছে। চা বানিয়ে ব্যালকনিতে বসে। সূর্য উঠছে, পাখি ডাকছে। পাশের বাড়ির ছাদে সেই মানুষটি আজও গাছে পানি দিচ্ছে। ও খাতা খোলে, লেখে, আজ ভাবছি মানুষের সাথে সম্পর্কের ক্ষেত্রেও গ্রহণ আর বর্জন কাজ করে। সব সম্পর্ক ধরে রাখা যায় না। কিছু সম্পর্ক ছেড়ে দিতে হয়, কিছু সম্পর্ক নতুন করে নিতে হয়। সকাল কাটে, দুপুরে খেয়ে একটু বিশ্রাম নেয়, বিকেলে বের হয়। সেই চায়ের দোকানে যায়, চায়ের দোকানে বসে চা খায়। দেখে এপিসোড 24-এর সেই যুবকটি এসেছে। সে এখন অনেক বদলে গেছে। মুখে হাসি, চোখে শান্তি। যুবকটি কাছে এসে বসে, বলে, আপনার কাছে অনেক কিছু শিখেছি। ও হাসে, বলে, তুই নিজে শিখেছিস। যুবকটি বলে, আমি এখন বেছে নিতে শিখেছি। কার সাথে থাকব, কার সাথে থাকব না, কি করব, কি করব না। ও বলে, এটাই বড় শেখা। যুবকটি চলে যায়। ও বসে থাকে, ভাবে, ওর কথায় কেউ বদলে গেছে। এটা বড় পাওয়া। সন্ধ্যায় বাড়ি ফেরে, রাতে প্রদীপ জ্বালায়। ছোট শিখা। আজ এই শিখা আগের চেয়েও স্থির। খাতা খোলে, লেখে, আজ বুঝলাম গ্রহণ আর বর্জন শুধু কাজের জন্য না, সম্পর্কের জন্য। কোন সম্পর্কটা রাখব, কোনটা ছাড়ব, সেটাও বেছে নিতে হয়। সব সম্পর্ক ধরে রাখা যায় না। রোববার সকাল, অফিস ছুটি। ও ঘুম থেকে উঠে দেখে বাইরে হালকা বৃষ্টি। গতকাল সম্পর্কের কথা ভেবেছিল, আজ সেটা মনে পড়ছে। চা বানিয়ে ব্যালকনিতে বসে। বৃষ্টি পড়ছে, ফোঁটা ফোঁটা। জানালার কাছে পানি জমছে। ও খাতা খোলে, লেখে, আজ ভাবছি গ্রহণ আর বর্জনের ভারসাম্য রাখা খুব জরুরি। বেশি গ্রহণ করলে বোঝা হয়ে যায়, বেশি বর্জন করলে একা হয়ে যায়। মাঝপথ খুঁজে বের করতে হয়। সকাল কাটে, দুপুরে খেয়ে একটু বিশ্রাম নেয়, বিকেলে বের হয়। সেই মাঠে যায়, গাছের নিচে বসে। বৃদ্ধ নেই, ও একা বসে। চোখ বন্ধ করে। একটা পাখি কাছে এসে বসে, কিছুক্ষণ থাকে, তারপর উড়ে চলে যায়। পাখি এসেছিল বলে ও খুশি হয়, পাখি চলে গিয়েছিল বলে কষ্ট পায় না। ও ভাবে, পাখির মতো হতে হয়। কেউ এলে আনন্দ নিতে হয়, কেউ চলে গেলে তাকে যেতে দিতে হয়। এটাই গ্রহণ আর বর্জনের সঠিক ভারসাম্য। সন্ধ্যায় বাড়ি ফেরে, রাতে খাওয়ার পর প্রদীপ জ্বালায়। ছোট শিখা। আজ এই শিখা খুব শান্ত। খাতা খোলে, লেখে, পাখি এসেছিল বলে খুশি হয়েছি, চলে গিয়েছিল বলে কষ্ট পাইনি। কারণ জানি পাখি চলে যাবে। এটাই স্বাভাবিক। মানুষও তাই। কেউ এলে আনন্দ নিতে হয়, কেউ চলে গেলে যেতে দিতে হয়। এটাই গ্রহণ আর বর্জনের ভারসাম্য। সোমবার সকাল, অফিসে যাওয়ার দিন। ও ঘুম থেকে উঠে দেখে বাইরে রোদ উঠেছে। গতকাল পাখির কথা ভেবেছিল, আজ সেটা মনে পড়ছে। চা বানিয়ে ব্যালকনিতে বসে। সূর্য উঠছে, পাখি ডাকছে। ও খাতা খোলে, লেখে, আজ ভাবছি গ্রহণ আর বর্জন মানে সবসময় কিছু পাওয়া বা হারানো না। মাঝে মাঝে নিজের ভেতরের কথা শোনা। কি লাগছে কি লাগছে না সেটা বোঝা। অফিসে যায়, কাজ করে। আজ এক সহকর্মী ওকে একটি বাড়তি কাজ দিতে চায়। ও আগে সব কাজ নিত। আজ ভাবে, কাজটা ওর সময় নেবে, অন্য কাজ বন্ধ হয়ে যাবে। ও বলে, আজ পারব না, অন্য কাউকে দাও।
সহকর্মী একটু অবাক হয়, কিন্তু বলে ঠিক আছে। ও শান্তি পায়, প্রথমবার না বলতে পেরেছে। দুপুরে লাঞ্চ টাইমে নতুন ছেলেটির সাথে বসে ও বলে আজ আমি না বলতে শিখেছি। ছেলেটি বলে কেমন লাগল? ও বলে প্রথমে একটু অস্বস্তি লাগল, পরে ভালো লাগল, কারণ নিজের জন্য সময় পেলাম। ছেলেটি মাথা নেড়ে বলে আমিও চেষ্টা করব। বিকেলে অফিস শেষ, বাড়ি ফেরার পথে সেই চায়ের দোকানে বসে একা চা খায়। অনেক শান্তি লাগছে। রাতে বাড়ি ফেরে প্রদীপ জ্বালায়। ছোট শিখা। আজ এই শিখা খুব উজ্জ্বল। খাতা খোলে, লেখে আজ প্রথমবার না বললাম। না বলতে শিখেছি। না মানে দুর্বলতা না, না মানে নিজের জন্য সময় নেওয়া, নিজের জিনিসকে প্রাধান্য দেওয়া। এটাও গ্রহণ আর বর্জনের একটা বড় অংশ। মঙ্গলবার সকাল। ও ঘুম থেকে উঠে দেখে বাইরে মেঘলা আকাশ। গতকাল না বলতে শিখেছে, আজ সেটা মনে পড়ছে। চা বানিয়ে ব্যালকনিতে বসে। সূর্য নেই, পাখির ডাক কম। ও খাতা খোলে, লেখে আজ ভাবছি গ্রহণ আর বর্জন মানে শুধু কাজ বা সম্পর্ক না, মানে চিন্তাও বর্জন করতে হয়। যেসব চিন্তা ভেতরকে অস্থির করে সেগুলো বর্জন করতে হয়। অফিসে যায়, কাজ করে। আজ এক সহকর্মী ওর সম্পর্কে খারাপ মন্তব্য করেছে শুনল। আগে খুব কষ্ট পেত। আজ ভাবে এটা আমি গ্রহণ করব না, এটা বর্জন করব। ও কিছু বলে না, কাজ চালিয়ে যায়। সন্ধ্যায় অফিস শেষে বাড়ি ফেরে। খারাপ লাগছে না, শান্ত লাগছে। বিকেলে বাড়ি ফেরার পথে সেই পুরনো বাড়ির পাশ দিয়ে যায়। আজ ভেতরে যায় না, দাঁড়িয়ে থাকে। ভাবে এই বাড়িটা কত কিছু দেখেছে, কত ভালো, কত খারাপ। কিন্তু বাড়ি কিছু বলে না, সব বর্জন করে। তবু আছে। রাতে প্রদীপ জ্বালায়। ছোট শিখা। আজ এই শিখা খুব স্থির। খাতা খোলে, লেখে আজ বুঝলাম শুধু কাজ বা সম্পর্ক না, খারাপ চিন্তাও বর্জন করতে হয়। কারো খারাপ কথা মনে না রাখা, এটাও এক ধরনের বর্জন। এই বর্জন না শিখলে শান্তি পাওয়া যায় না। বুধবার সকাল। ও ঘুম থেকে উঠে দেখে বাইরে রোদ উঠেছে। গতকাল খারাপ কথা বর্জনের কথা ভেবেছিল, আজ সেটা মনে পড়ছে। চা বানিয়ে ব্যালকনিতে বসে। সূর্য উঠছে, পাখি ডাকছে। পাশের বাড়ির ছাদে সেই মানুষটি আজও গাছে পানি দিচ্ছে। ও খাতা খোলে, লেখে আজ ভাবছি গ্রহণ করতে জানতে হয় ভালো জিনিস, ভালো কথা, ভালো মানুষ, ভালো অভ্যাস, আর বর্জন করতে জানতে হয় খারাপ জিনিস। এটাই সুস্থ জীবনের চাবিকাঠি। অফিসে যায়, কাজ করে। আজ খেয়াল করে এক সহকর্মী সবসময় নেতিবাচক কথা বলে, সব কিছুতে সমস্যা দেখে। আগে ও তাঁর কথা শুনত, এখন ও সরে আসে। নিজের ডেস্কে কাজ করে, নেতিবাচক কথা বর্জন করে। দুপুরে লাঞ্চ টাইমে নতুন ছেলেটির সাথে বসে ও বলে আজ আমি নেতিবাচক কথা শুনিনি। ছেলেটি বলে কিভাবে? ও বলে সরে এসেছি, দূরে থেকেছি, বর্জন করেছি। ছেলেটি মাথা নেড়ে বলে এটাও শিখতে হবে। বিকেলে অফিস শেষ, বাড়ি ফেরার পথে সেই মাঠে যায়। গাছের নিচে বসে চারপাশে তাকায়। অনেক সবুজ, অনেক শান্তি। ওভাবে প্রকৃতি সব সময় ভালো জিনিস দেয়। রোদ দেয়, বাতাস দেয়, ফুল দেয়, খারাপ কিছু দেয় না। প্রকৃতি থেকে শিখতে হয় শুধু ভালো দেওয়া আর ভালো নেওয়া। সন্ধ্যায় বাড়ি ফেরে। রাতে প্রদীপ জ্বালায়। ছোট শিখা। আজ এই শিখা খুব উজ্জ্বল। খাতা খোলে, লেখে প্রকৃতি শুধু ভালো দেয়, খারাপ দেয় না।
আমিও শুধু ভালো নেব, ভালো দেব, খারাপ বর্জন করব, নেতিবাচক কথা বর্জন করব, নেতিবাচক মানুষ বর্জন করব। এটাই গ্রহণ ও বর্জনের আসল অর্থ। বৃহস্পতিবার সকাল। ও ঘুম থেকে উঠে দেখে বাইরে হালকা বৃষ্টি। গতকাল প্রকৃতির কথা ভেবেছিল, আজ সেটা মনে পড়ছে। চা বানিয়ে ব্যালকনিতে বসে। বৃষ্টি পড়ছে, ফোঁটা ফোঁটা। জানালার কাছে পানি জমছে। ও খাতা খোলে, লেখে, আজ ভাবছি গ্রহণ আর বর্জনের মধ্যে একটা সীমানা দরকার। কি নেব, কি ছাড়ব, সেটা ঠিক করে দেওয়া দরকার। সীমানা না থাকলে সব নিয়ে ফেলি, সব ছেড়েও দিই। অফিসে যায়, কাজ করে। আজ খেয়াল করে ও অনেক আগে নিজের জন্য সময় রাখত না। সব কাজ করত, সবাইকে সময় দিত। এখন সীমানা বানিয়েছে, কোন সময় নিজের জন্য, কোন সময় অন্যের জন্য। এটা কাজ করছে। এখন অনেক শান্তি। দুপুরে লাঞ্চ টাইমে নতুন ছেলেটির সাথে বসে ও বলে, আমি এখন সীমানা বানাতে শিখেছি। ছেলেটি বলে, কিভাবে? ও বলে, নিজের জন্য সময় রাখি, না বলতে শিখেছি। কোন কাজ নেব, কোন কাজ নেব না, সেটা ঠিক করি। ছেলেটি বলে, এটা কঠিন না? ও বলে, একটু কঠিন, কিন্তু অভ্যাস হয়ে গেলে সহজ লাগে। বিকেলে অফিস শেষ। বাড়ি ফেরার পথে সেই পুরনো বাড়ির পাশ দিয়ে যায়। আজ ভেতরে যায়। আঙিনায় দাঁড়িয়ে চারপাশে তাকায়। বাড়িটার একটা সীমানা আছে, দেওয়াল আছে। ভেতরে কি থাকবে, বাইরে কি থাকবে, সেটা সেই দেওয়াল ঠিক করে দেয়। ওভাবে মানুষেরও তেমন একটা সীমানা দরকার। ভেতরে কি নেবে, বাইরে কি ছাড়বে, সেটা ঠিক করে দেওয়া দরকার। রাতে বাড়ি ফেরে, প্রদীপ জ্বালায়। ছোট শিখা। আজ এই শিখা খুব স্থির। খাতা খোলে, লেখে, আজ বুঝলাম গ্রহণ আর বর্জনের জন্য সীমানা দরকার। কোন জিনিস ভেতরে নেব, কোন জিনিস বাইরে রাখব, সেটা ঠিক করে দিতে হয়। সীমানা না থাকলে বিশৃঙ্খলা হয়, সীমানা থাকলে শান্তি থাকে। শুক্রবার সকাল। অফিস ছুটি। ও ঘুম থেকে উঠে দেখে বাইরে রোদ উঠেছে। গতকাল সীমানার কথা ভেবেছিল, আজ সেটা মনে পড়ছে। চা বানিয়ে ব্যালকনিতে বসে। সূর্য উঠছে, পাখি ডাকছে। পাশের বাড়ির ছাদে সেই মানুষটি আজও গাছে পানি দিচ্ছে। ও খাতা খোলে, লেখে, আজ ভাবছি গ্রহণ আর বর্জন শুধু বাইরের জন্য না, ভেতরের জন্য। ভেতরে কোন চিন্তা নেব, কোন চিন্তা ছাড়ব, সেটাও বেছে নিতে হয়। ইতিবাচক চিন্তা নেব, নেতিবাচক চিন্তা ছাড়ব। সকাল কাটে। দুপুরে খেয়ে একটু বিশ্রাম নেয়। বিকেলে বের হয়, সেই মাঠে যায়। গাছের নিচে বসে, চোখ বন্ধ করে। ভেতরের দিকে তাকায়। কোন চিন্তা আসছে? ভালো চিন্তা আসছে, খারাপ চিন্তাও আসছে। ও ভালো চিন্তাগুলো রাখে, খারাপ চিন্তাগুলো ছেড়ে দেয়। একটা খারাপ চিন্তা আসছিল, তোমার কাজ যথেষ্ট ভালো না। ও সেটা ছেড়ে দেয়। আরেকটা ভালো চিন্তা আসে, তুমি অনেক দূর এগিয়েছ। ও সেটা ধরে রাখে। অনেকক্ষণ বসে থাকে। চোখ খুলে দেখে সূর্য ডুবে যাচ্ছে। সন্ধ্যা হয়ে এসেছে। ও হালকা বোধ করে। রাতে বাড়ি ফেরে, প্রদীপ জ্বালায়। ছোট শিখা। আজ এই শিখা খুব উজ্জ্বল। খাতা খোলে, লেখে, আজ বুঝলাম গ্রহণ আর বর্জন ভেতরের জন্য। ভেতরে কোন চিন্তা নেব, কোন চিন্তা ছাড়ব, সেটা বেছে নিতে হয়। ভালো চিন্তা রাখব, খারাপ চিন্তা ছাড়ব। এটাও এক ধরনের সীমানা, ভেতরের সীমানা। শনিবার সকাল। এপিসোড ২৭-এর শেষ দিন। ও ঘুম থেকে উঠে দেখে বাইরে রোদ ঝলমল করছে। গত কয়েকদিনের ভাবনা আজ এসে দাঁড়িয়েছে শেষ প্রান্তে। চা বানিয়ে ব্যালকনিতে বসে। সূর্য উঠেছে, পাখি ডাকছে।
পাশের বাড়ির ছাদে সেই মানুষটি আজও গাছে পানি দিচ্ছে। ও খাতা খোলে, লেখে, এপিসোড ২৭। একই পেলাম। প্রথম দিন, জীবনে সব নেওয়া যায় না, কিছু বর্জন করতে হয়। দ্বিতীয় দিন, ফুলের মতো শুধু নিজের কাজ করা, কে নিচ্ছে কে ছাড়ছে সেটা নিয়ে না ভাবা। তৃতীয় দিন, সম্পর্কের ক্ষেত্রেও গ্রহণ আর বর্জন কাজ করে। চতুর্থ দিন, গ্রহণ আর বর্জনের ভারসাম্য রাখা জরুরি। পঞ্চম দিন, না বলতে শিখতে হয়। ষষ্ঠ দিন, খারাপ চিন্তাও বর্জন করতে হয়। সপ্তম দিন, শুধু ভালো নেওয়া আর ভালো দেওয়া। অষ্টম দিন, গ্রহণ আর বর্জনের জন্য সীমানা দরকার। নবম দিন, ভেতরের চিন্তার জন্য সীমানা দরকার। দশম দিন, আজ বুঝলাম, গ্রহণ আর বর্জন মানে নিজের পথ বেছে নেওয়া। অফিস না থাকায় সারাদিন বাড়িতে কাটে। ওভাবে এত কিছু শিখেছে। এখন সময় এসেছে সবগুলো শিক্ষা কাজে লাগানোর। বিকেলে বের হয়। সেই মাঠে যায়। গাছের নিচে বসে। বৃদ্ধ নেই। ও একা বসে। চারপাশে তাকায়। গাছটা অনেক বড়। কত বছর ধরে আছে। গাছ অনেক কিছু নিয়েছে, মাটি থেকে পানি, সূর্য থেকে আলো। অনেক কিছু ছেড়েও দিয়েছে, পাতা, ফল, ছায়া। গাছ কখনো ভাবেনি, কি নিচ্ছি, কি ছাড়ছি। গাছ শুধু করে গেছে। ও ভাবে, গাছের মতো হতে হয়। অনেক কিছু নিতে হয়। অনেক কিছু ছাড়তে হয়। কিন্তু ভাবতে হয় না। শুধু করতে হয়। সন্ধ্যায় বাড়ি ফেরে। রাতে খাওয়ার পর প্রদীপ জ্বালায়। ছোট শিখা। আজ এই শিখা খুব স্থির। খুব শান্ত। জানালার কাছে যায়। রাতের আকাশে তারা। অসংখ্য তারা। তারা কখনো ভাবে না, কি গ্রহণ করছে, কি বর্জন করছে। তারা শুধু জ্বলছে। ও হাসে। ও জ্বলবে। গ্রহণ করবে ভালো জিনিস। বর্জন করবে খারাপ জিনিস। ভাববে না বেশি। শুধু করবে। এপিসোড ২৭ শেষ। এপিসোড ২৭ শেষ হল। আমাদের চরিত্র আজ শিখল। জীবনে সব নেওয়া যায় না, কিছু বর্জন করতে হয়। ফুলের মতো শুধু নিজের কাজ করা। সম্পর্কের ক্ষেত্রেও গ্রহণ আর বর্জন কাজ করে। গ্রহণ আর বর্জনের ভারসাম্য রাখা জরুরি। না বলতে শিখতে হয়। খারাপ চিন্তাও বর্জন করতে হয়। শুধু ভালো নেওয়া আর ভালো দেওয়া। গ্রহণ আর বর্জনের জন্য সীমানা দরকার। ভেতরের চিন্তার জন্য সীমানা দরকার। গ্রহণ আর বর্জন মানে নিজের পথ বেছে নেওয়া। এপিসোড ২৬ শিখিয়েছিল শান্তির স্পর্শ। এপিসোড ২৭ শিখিয়েছে গ্রহণ ও বর্জন। পরবর্তী এপিসোডে আমরা দেখব অভ্যাসের শক্তি, কিভাবে ছোট ছোট অভ্যাস বড় পরিবর্তন আনে, কিভাবে প্রতিদিনের ছোট ছোট কাজ আমাদের গড়ে তোলে। আগামী পর্ব পর্যন্ত নিজের সাথে থাকুন। গ্রহণ করতে শিখুন। বর্জন করতে শিখুন। আপনার পথ নিজে বেছে নিন।